সুনামগঞ্জের হাওর জুড়ে এখন কেবল কৃষকের হাহাকার। মেঘালয়ের পাহাড়ি ঢল আর অতি বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর বড় ফসল। বুক সমান পানিতে নেমে কাঁচা ও আধা পাকা ধান তোলার অক্লান্ত চেষ্টা চাষি ও গৃহস্থের। প্রকৃতির সঙ্গে যুদ্ধে হেরে চোখের সামনেই তলিয়ে যাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। প্রায় ২০০ কোটি টাকার ধান নষ্ট হওয়ার শঙ্কায় দিশেহারা জেলার ২৪ লাখ কৃষক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সুনামগঞ্জ সদরের লক্ষণশ্রী ফরিকরনগর গ্রামের আতাউর রহমান শিয়ালমারা হাওরে নিজের ৪ একর জমিতে আবাদ করেছিলেন এই কৃষক, কিন্তু বিধি বাম। পাহাড়ি ঢলে তার ৩ ভাগ জমি এখন পানির নিচে। অবশিষ্ট ১ ভাগের ধান বাঁচাতে স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে বুক সমান পানিতে নেমে চলছে তার জীবন যুদ্ধ। পাশেই নৌকায় সেই ভেজা ধান তুলে সড়কের পাশে নেওয়ার আপ্রাণ চেষ্টা তার স্ত্রীর। ধান ফান সব ফাইনে নিল কি, তো যদি কষ্টটা আমার সফল হয়েছে না, মাত্র ১ কেয়ার খাচ্ছি, আর ১০ কেয়ার ১২ কেয়ার গেলে পানির তলে। কেয়ার জমিনে খাটাইতে পারছি না, পানির তলে গেছে। ওই বাঙ্গাসিরা বাচ্চা লইয়া এই খদগার জমিনে খাটাইছি, বাকি সব পানির তলে। আতাউর রহমানের মতো হাজারো কৃষকের এমন অসহায়ের গল্প এখন পুরো এলাকা জুড়ে। চেরাপুঞ্জিতে ভারী বর্ষণে সুনামগঞ্জের ছোট বড় ৯৭টি নদ নদীর পানি বেড়েছে অস্বাভাবিক হারে। অপরিকল্পিত বাঁধ ও জলাবদ্ধতায় প্রায় ৫০,০০০ টন ধান নষ্টের পথে, যার বাজার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। পানি তুলে গেছে উচ্চ হয়ে পড়ে, ওই ঋণ টেন করে ব্যাংক থেকে আনছি, টাকা ওইটা ঋণ নিতে পারতাম না, এবার ধীরে ঋণ আছে। কত বিনিময় করতেছে ধান ফান লইয়া, আবার তো বাইসা গেছে গো, দল হয়ে গেছে পানি। কেবল নিজেদের খাবার নয়, গবাদি পশুর ঘর নিয়েও চরম দুশ্চিন্তায় গৃহস্থ ও কৃষকরা। ধান শুকানোর জায়গা না থাকায় অনেকের ধান পচে নষ্টের পথে। আচ্ছা চলে আমরা ওসারা পড়ছে, আপনারা যদি কোনো সাহায্য করুন। ৫ বারেকার জমি নিয়ে গেছে পানি। গরু শুরু আনা ফসল খাইলেও অনেক খড় কিনতে হয়, খের গুঁড়া কিনতে হয়, প্রায় আরো ২০,০০০ টাকা খের কিনতে হয়। হাওর গবেষকদের মতে কেবল বাঁধ দিয়ে ফসল রক্ষা সম্ভব নয়, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নদী খনন অপরিহার্য। এই আগাম বন্যা থেকে রক্ষা পেতে হলে প্রথমত হাওড়াঞ্চলের সকল নদী খাল খনন করে নাব্যতা ফিরিয়ে আনতে হবে, যাতে মেঘালয়ের পাহাড়ের বৃষ্টিপাতের মাধ্যমে যে পানির ঢলটা আসে, সেই ঢল যাতে খুব দ্রুত নিষ্কাশিত হতে পারে। কৃষকদের এমন দুরবস্থায় দ্রুত ধান কাটার পরামর্শ দিচ্ছে প্রশাসন। আমরা ইতিমধ্যে আমাদের যতগুলো টায়ার আছে, স্থানীয় প্রশাসন বলতে উপজেলা নির্বাহী অফিসার, আমাদের পিও সাহেব, আমাদের যে স্থানীয় যে উপজেলা ইউনিয়ন পরিষদগুলো রয়েছে, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যানদেরকে আমরা যেভাবে বলেছি যেন তারা কৃষকদের কাছে যায়। সুনামগঞ্জে এবছর আবাদ হয়েছে ২,২৩,৫১১ হেক্টর বোরো ধান। কৃষি বিভাগের হিসেবে বৃহস্পতিবার পর্যন্ত ধান কাটা শেষ হয়েছে মাত্র ৫০%। বাকি অর্ধেক ফসল ঘরে তোলা নিয়ে এখন প্রকৃতির সাথে যুদ্ধ করছেন ২৪ লাখ কৃষক। ওয়ান ন্যাশনাল ডেস্ক।